পাবনার প্রাণ ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের সংশোধিত ডিপিপি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রহস্যজনকভাবে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে শহরের প্রবাহে বাধা সৃষ্টিকারী ১৩টি সেতু পুনর্নির্মাণ এবং নৌপথ তৈরির কাজ। প্রকল্পের নকশা পরিবর্তনে ক্ষুব্ধ পাবনাবাসী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কোথাও পলি, কোথাও আবার আবর্জনা জমে বিপন্ন হয়েছে নদীর স্বাভাবিক প্রবাহ, সংকুচিত হয়েছে গতিপথ। এটি পাবনা শহরের মধ্য দিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী ইছামতি নদী। নদীর স্বাভাবিক রূপ ফিরিয়ে আনতে ২০২৩ সালে নেওয়া হয় বড় প্রকল্প। পরিকল্পনায় পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী ১৩টি কালভার্ট ভেঙে নির্মাণ হবে আধুনিক ও সুউচ্চ সেতু। অভিযোগ, গত জাতীয় নির্বাচনের মাত্র ৭ দিন আগেই তড়িঘড়ি করে পাশ করা সংশোধিত RDPP-তে হঠাৎই বাদ দেওয়া হয় সেই পরিকল্পনা। ছোট ছোট অনেকগুলো ব্রিজ পরবর্তীতে হয়তোবা মানুষের কমিউনিকেশনের সুবিধার্থে হয়তোবা করেছিল, কিন্তু নদীর নাব্যতা যদি ফিরিয়ে আনা হয়, নদীকে যদি আগের মতো আগের জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু সেই ব্রিজ কখনোই থাকার কথা নয়। ২৩টি ব্রিজের মধ্যে ১৩টা ব্রিজ এখান থেকে কেটে নেওয়া হয়েছে, যা এই নির্বাচনের মাত্র ৭ দিন আগে। এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। শুধু পুরাতন ব্রিজই নয়, এই প্রকল্পের আওতায় নতুন নৌপথের পরিকল্পনাও বাদ দেওয়া হয় নকশা থেকে। এতে ক্ষুব্ধ শহরবাসী। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, আমাদের বৃষ্টি হলে পানির খুব কষ্ট। নতুন যদি ব্রিজ না হয়, নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারবে না, পানির প্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে। ব্রিজগুলো নোংরা অবস্থায় বারবার ওই পানি দূষণ অবস্থায় বন্ধ হয়ে যায়। সরকারের কাছে অনুরোধ জানাই, আমাদের জনগণের ভোগান্তি কমানোর জন্য যে প্রকল্প আগে বাস্তবায়ন করা হয়েছিল, ওইটাই যেন আমাদেরকে আবার ফিরিয়ে দেয়। যদিও সব সংকট কাটিয়ে নতুন করে পরিকল্পনার আশ্বাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। শহর অংশেও আমাদের যে ৫ কিলো আছে, সেটারও ৩.৫ কিলোমিটারের মতো আংশিক খনন করেছি। বাকিটা আমরা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে কাজের সিকোয়েন্স অনুযায়ী খনন করতে হবে। বিধায় এখানে আমরা এটা করার পরে আস্তে আস্তে আগাবো আর কি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত ১,৫৫৪ কোটি টাকার এই মেগা প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।